আজ আমরা গেছিলাম শিকরপুরের রথযাত্রা দেখতে। আমার সাথে ছিল বিকাশ, মঙ্গল আর প্রীতম। বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার আমরা সাইকেল চালিয়ে শিকরপুরের দিকে রওনা দিই। ওখানে পৌঁছে দেখি প্রচুর মানুষের ভিড়ে রাস্তা ভরে গেছে, আর দূরে জগন্নাথ রথে চড়ে ধীরে ধীরে এগিয়ে আসছেন। আর ওনার ভক্তরাও পবিত্র হরিনাম করতে করতে ওনার সাথে ওনার মাসির বাড়ি যাত্রা করছেন। তার ছোট ভক্তরাও তার রথের দড়ি টেনে তার সাথে যাত্রায় যুক্ত হয়েছিল। বাচ্চাগুলো কি সত্যি খুব কিউট লাগছিল। শুধু বাচ্চা ভক্ত নয়, ওনার বয়স্ক ভক্তরাও খালি পায়ে হরিনাম করতে করতে ওনার সাথে যাত্রা করছিলেন। ভক্তদের ঠেলাঠেলি চাপাচাপির সাথে জগন্নাথ এগিয়ে আসছিলেন ধীরে ধীরে। এই ঠেলাঠেলি চাপাচাপি কিন্তু হিংসার জন্য না, জগন্নাথের রথের দড়ি ছোঁয়ার জন্য ভক্তরা উতলা হয়ে পড়েছিলেন, যাতে তারাও জগন্নাথের এই যাত্রায় তাকে সাহায্য করতে পারেন। অনেক ঠেলাঠেলির পর ফাইনালি আমরা রথের কাছাকাছি আসতে পারি, আর কাছ থেকে জগন্নাথের দর্শন করি আর তাকে প্রণাম জানাই। তারপর গরম থেকে বাঁচার জন্য আমরা লাইন থেকে বের হয়ে একটা ফাঁকা জায়গায় আসি। এখানে বিকাশের খুব কাছের ফ্রেন্ড সুমনার সাথে দেখা হয়। সুমনা তার বাবা মা আর ভাইয়ের সাথে আমাদের আলাপ করে। বিকাশ ওর জন্য কিছু গিফট এনেছিল, ওগুলো বিকাশ সুমনাকে দিয়ে দেয়। তারপর সুমনা বাড়ি চলে যায়। সুমনা আমাদের জন্য কিছু খাবার এনেছিল, বিকাশ সেগুলো আনবক্সিং করলো। ওগুলো খেয়ে জগন্নাথকে প্রণাম জানিয়ে